রাখবো তারাতলায় বিপর্যয়ের ঘটনা, আর তাতে মৃতের সংখ্যা আরো 3 বাড়লো মৃতের সংখ্যা। গতকাল আপডেট দিয়েছিলাম মৃতের সংখ্যা 11, আজ মৃতের সংখ্যা বেড়ে 14। তারাতলায় এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের খোঁজ চলছে। তারাতলায় উদ্ধারে হাতে হাত কেন্দ্র রাজ্যের, এবং শুরু থেকে আমরা দেখেছি গত পরশু থেকেই যে কেন্দ্র রাজ্য একেবারে যৌথ সমন্বয়ে কাজ করছে, তাতে হয়তো সত্যি অনেকগুলো প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। হ্যাঁ, অনেকগুলো প্রাণ চলে গেছে, কিন্তু অনেকগুলো প্রাণ বাঁচানোও সম্ভব হয়েছে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, আরও বিস্তারিত অভিজিতের কাছ থেকে আপডেট নেব। অভিজিৎ, প্রায় 48 ঘন্টার একটা রুদ্ধশ্বাস অপারেশন বলা যায় যা চলছে, সেক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়লো, কিন্তু সত্যি তো কেন্দ্র রাজ্য সমন্বয়ে কাজ করলো বলে হয়তো অনেকগুলো প্রাণ বাঁচানোও গেল সেরকম। নিঃসন্দেহে, এবং বলা যেতে পারে সোনিয়া, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তারাতলার এই দুর্ঘটনাস্থলে, এবং যেখানে এই নির্মীয়মান গুদাম যে ভয়াবহভাবে ভেঙে পড়েছিল, সেই ভয়াবহতার আকার এতটাই ভয়ানক হতে পারত যে এখনো পর্যন্ত গতকাল রাতে আরও 3 জনের দেহ উদ্ধার হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত মোট 14 জনের মৃত্যুর খবর স্বীকার করা হচ্ছে। অন্যদিকে 19 জন তারা এসএসকেএম বা পিজি হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে তারা চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং বলা যেতে পারে যে এই যে 19 জন, সেই 19 জনেরই হয়তো মৃত্যু ঘটতে পারত, কারণ যেভাবে যত দ্রুততার সঙ্গে রাজ্যের দমকল, সিভিল ডিফেন্স থেকে শুরু করে কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা দপ্তর অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, সেনাবাহিনী প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে যে তৎপরতার সঙ্গে যে কোনো বিপর্যয় ঘটলে, যে কোনো দুর্ঘটনা ঘটলে যেভাবে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালায়, ঠিক সেই লড়াইটাই চলেছিল এই তারাতলার বিপর্যয় কাণ্ডে। এবং আজকেও তার ব্যতিক্রম নয়। ছুটির দিন, আজকে সরকারি ছুটির দিন হওয়ার পরেও দেখা যাচ্ছে যে বহু মানুষ এখনো সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন, রাত ভর কাজ করেছেন, মাঝে কিছুটা টিফিনের জন্য বিশ্রাম, একদল বিশ্রাম পেলে আরেক দল কাজ করছেন। অর্থাৎ বলা যেতে পারে যে রোটেশনে কাজ হচ্ছে, শিফট অনুযায়ী কাজ হচ্ছে, কোথাও কোনো ফাঁক নেই। এই যে তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোডের এই যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলে এখনো পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে, 19 জন আহত অবস্থায় এসএসকেএম বা পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং সেখানে যেভাবে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, রাজ্যের বিপর্যয় দপ্তরের শিফটিং এ কাজ হচ্ছে, রোটেশনে কাজ হচ্ছে, এবং এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। আপনাদের জানিয়ে রাখবো, তারাতলা বিপর্যয়ে এবার পূর্ব রেলের সাহায্য। এনডিআরএফ এর আবেদনে সাড়া, পূর্ব রেলের অক্সি কাটিং ও প্লাজমা কাটিং মেশিন পাঠালো রেল। যে চাপা পড়ে আছে তাদেরকে যতটা সম্ভব হেল্প করার জন্য আমাদের এখানে পাঠানো হয়। এবং আমরা মূলত যে অক্সি কাটিং এক্সপার্ট আমার শপে আছে, সেই জন্য অক্সি কাটিং যে রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট, যেমন ডিএ সিলিন্ডার, অক্সি কাটিং সেট, প্লাজমা কাটিং মেশিন, এসব নিয়ে এখানে এনডিআরএফের যে যারা এত করছে তাদেরকে যতটা সম্ভব অ্যাসিস্ট করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। অক্সি কাটিং যেটা মেশিন, সেই অক্সি কাটিং কি কাজে লাগে? ওই লোহার যত রকম আইটেম সেগুলো কাটিং করার জন্য। প্লাজমা ক্ষেত্রেও কাটা যাবে এমএস, কিন্তু ও প্লাজমা কাটিং এসএস মানে স্টেনলেস স্টিল কাটতে গেলে সুবিধা হয়। এই মেশিন কি এনডিআরএফ এর কাছে ছিল না, নাকি সরঞ্জামে কম? আছে, ওনাদের কাছেও আছে, যদি আরো লাগে। দেখা যাচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে অক্সি কাটিং মেশিন এবং একই সঙ্গে প্লাজমা কাটিং মেশিন তারা এনেছেন, এবং এই মেশিন এনে এনডিআরএফ এর সঙ্গে তারা সহায়তা করছেন এই উদ্ধার কাজের ক্ষেত্রে। অর্থাৎ আরো দ্রুত উদ্ধার কাজ করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। এ যেন আশ্চর্য রক্ষা। মৃত্যু উপত্যকা থেকে বাঁচার আরতি। ধ্বংসস্তূপের নিচ থেকে রাত 2টো নাগাদ বন্ধুকে ফোন করেন মনু কুমার। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে মনুকে উদ্ধার করে সেনাবাহিনী। উপত্যকায় আশ্চর্য সূর্যোদয়।
फोन किया था कि हम सही सलामत है, हमको जल्दी बाहर निकालिए। मोनू कुमार 2 बजे रात के कॉल किया। বুধবার রাত তখন 2টো, তারাতলার দুর্ঘটনাস্থল জুড়ে বিভীষিকার ছবি। ভিতরে আটকে পড়া মানুষের বাঁচার আরতি, বাইরে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের মধ্যেই একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা মনু কুমার। প্রায় 14 ঘন্টা আটকে থাকার পর ধ্বংসস্তূপের নিচ থেকেই এক বন্ধুকে ফোন করেন মনু। ফোনে কাতর আরতি, আমাকে বাঁচাও। মনুর বন্ধুও দিনমজুরের কাজ করেন, ঘটনাস্থলের কাছেই থাকেন। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন তিনি। মনুর ফোনের কথা বলেন উদ্ধারকারী দলকে। মনু কুমারের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে সেনাবাহিনী। লোকেশন ট্র্যাক করে বুধবার ভোর 6টা নাগাদ মনুকে উদ্ধার করা হয়। একটা ফোন কল বাঁচিয়ে দেয় মনুর প্রাণ। क्या आपका फोन किया था? हाँ 1 बजे रात में किया था। क्या बोला था तो बोला था कि मुझे बचाओ, समझे। तो मैंने बोला जहाँ तुम बात कर रहे हो वहाँ का लोकेशन भेजो, किस जगह तुम फंसे हो। मैंने 6 बजे सुबह में निकलवाया। फिर चोट कैसा था? चोट कोई नॉर्मली है, समझे। ज्यादा चोट नहीं थी। अभी कहाँ है? अभी वो अंदर में है। আর্মি 215 পার্সোনাল এসেছেন, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। বিহারের বাসিন্দা বছর 19-এর মনু এ রাজ্যে দিনমজুরের কাজ করেন। অনেকটাই সুস্থ, স্থিতিশীল, স্বাভাবিক রয়েছে মনু কুমার। সেনাবাহিনী, এনডিআরএফকে কৃতিত্ব দিচ্ছেন তার পরিবার পরিজন। ক্যামেরায় খোকনের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। তারাতলা বিপর্যয়ে জালে কালী। কে এই কালী? তারাতলা বিপর্যয়ে গ্রেফতার করা হয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন মেয়র ফেরহাদ হাকিম, তার ওএসডি কালীচরণ। গতকাল সকালে আমরা দেখেছিলাম অ্যাসেম্বলিতে 11টার পর যখন এই তারাতলা নিয়ে বিবৃতি দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর, তিনি যখন বিবৃতি দিচ্ছেন তখন রীতিমতো সরব হয়েছিলেন এই কালীকে নিয়ে, একাধিক কথা বলেছিলেন। আর রাতেই গ্রেফতার কালী। আজ আলিপুর আদালতে কালীচরণকে পেশ। কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। তারাতলা নির্মাণের প্ল্যান অনুমোদনে কালীর প্রভাব। কে বা কারা প্ল্যান অনুমোদনে সম্মতি দেন? কালীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সিট। আর জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়। তিলোত্তমায় তাসের ঘর। তারাতলায় মৃত্যু পরোয়ানায় প্রাক্তন মেয়রের সই। নাম জড়িয়েছে ফেরহাদ হাকিমের, প্রাক্তন ওএসডিরও। বিধানসভায় বিবৃতিতে তৃণমূলকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। বুধবার বিপর্যয়, বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুলোধনা করলেন তৃণমূলকে। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। মুখ্যমন্ত্রী নিশানায় তৃণমূল জামানার কুশীলবরা। কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আমলে কালীই ছিলেন কলকাতা পুরসভার শেষ কথা। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না।
আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। চারতলা গোডাউন তৈরি হওয়ার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। কার গলদ? মুখ্যমন্ত্রীর অভিযোগ বিল্ডিং প্ল্যানে ত্রুটি ছিল। কেএমসি থেকে বলা হয়েছে এটা বিল্ডিং প্ল্যান। ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন, সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। রাত চলছিল আগে আনবার খান কাউন্সিলর আর ববি হকে না, টাকার খেলা। লোকাল ছেলে আছে, আমাদের দিতে হবে, তারপরে দেবো সামান ফামান বালি, কেউ এ দেবে ঠিকঠাক মাল দিতে না। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। নিউজ 18 বাংলা।